আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন, থাকে যেন মন তব শ্রীচরণে। পরম দয়াল গুরুদেব নিশ্চিতভাবেই আমাদের এই মুখার্জি বাগান উপাসনা মন্দিরে উপস্থিত। বলে মানুষকে কিছু করা যায়নি। পৃথিবীর বয়স যা, তাতে মানুষ অনেক ভালো হয়ে যেত। বলে কিছু হয় না। ভগবান শুধু একটা কথা বলেছেন, সেটাই মনে থাকে না, যে তুমি যদি ধর্ম কথা শুনতে না আসো তাহলে খুব একটা পাপ টাপ হয় না। কিন্তু যারা ধর্ম কথা শুনছে তাদের যদি বিঘ্নিত করো তাহলে যে পাপ হয় তা থেকে কি করে উদ্ধার পাবে আমি জানি না। পরম দয়াল গুরুদেব বসে আছেন এখানে। আসুন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি তার রাতুল চরণে নিবেদন করি। এখানে আমাদের উপাসনা মন্দিরে শিব মূর্তি, মাতৃমূর্তি এবং অন্যান্য দেব দেবী, মহাপুরুষগণ, মহামানবগণ উপস্থিত। শ্রীগুরুর সঙ্গের ঐতিহ্য অনুযায়ী আসুন আমরা সকলে তাদেরকে প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন, ওই দিক থেকে বলি, আমার অত্যন্ত প্রিয় বর্ষিয়ান গুরুভ্রাতা, বারাসাত পূর্বাঞ্চলের প্রধান বিমল সিংহ দাদা, তাকে প্রণাম। আমার মানিক সোনা ভাই, তাকে আমার যথাযথ সম্মান। পাশে আমার ভাই, এপাশে মিন্টু ভাই সঞ্চালক, সকলকে যথাযথ সম্মান। প্রথা অনুযায়ী আপনারা বসে আছেন। মায়েরা হচ্ছেন যুগ যুগান্তরের আশ্রয়, তাদের শ্রীচরণের পদধূলি মস্তকে লেপন করি। দাদারা, ভাইয়েরা বসে আছেন। আমি প্রথমেই বলি যে সেটা হলো, এখানে বিভিন্ন ধরনের আলোচনা প্রথম থেকেই, আমি যখন থেকে এসছি শুনছি বিভিন্ন বিষয়ে, একটা নির্দিষ্ট বিষয় না, বিভিন্ন বিষয় গুরুদেব যা বলাচ্ছেন তাই হচ্ছে। তো আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। মানিক সোনা ভাই একটি কথা অত্যন্ত সুন্দর বলেছেন, গুরুদেবের ইচ্ছার কথাটা বলেছেন, যে গুরুদেব চেয়েছেন এই যে মহতী ধর্মসভা, এই মহতী ধর্মসভায় আমরা যারা গৃহী মানুষেরা আছি তারা অত্যন্ত সরলভাবে তার বাণীগুলোকে হৃদয়ঙ্গম করার জন্যই এই ধর্মসভা। এই ধর্মসভা যত সহজ সরল হবে, যেমন ধরুন একটি বিষয়, তাও মানিক সোনা ভাই বললেন যে এখানকার এই সভার যে মঞ্চ ব্যবস্থা, এটা আমি এখানে দীর্ঘদিন ধরেই তো আসি, তো এইরকমই ব্যবস্থা, এখানে অন্যরকম ব্যবস্থা থাকে না। এখানে জমিতে যারা বসে আছেন, অন্যান্য জায়গায় যেটা হয় জমিতে যারা বসে থাকেন আর মঞ্চে যারা বসে থাকেন, এই একটু উঁচু জায়গায় বসে থাকেন, তাহলে ওই আমার মনে হয় জমিতে যারা বসে থাকেন তারাই মারাত্মক, তারা হচ্ছে জমিনদার, বুঝতে পেরেছেন তো। আর এই উঁচু জায়গায় যারা বসে থাকে ও হচ্ছে গিয়ে পাহাড়দার। তো আমার মনে হয় এই ব্যবস্থাটা ভালো, জাস্ট একটু উঁচু আছে, এটা না থাকলেও আরো ভালো, ঠান্ডাটা কোনো ব্যাপার না। আজকের এই দিনে গুরুদেব 1363 বঙ্গাব্দে, 1364-63 এই সময়টা তো ব্রহ্মচারী আশ্রম, তখন গিরিধারী আশ্রম হয়নি। গুরুদেব অত্যন্ত মগ্ন হয়ে আছেন কুণ্ড গঙ্গা কতটা জায়গা নিয়ে
গুরু ভগবান নির্মাণ করবেন। এই মাপ ভগবান মাপ দিচ্ছেন এই সময়টায়, এই আজকের দিনে, গত দিনে, এ কয়েকদিন যাবৎ। এর মধ্যে আমাদের রানাঘাটের থেকে সুপারিনটেন্ডেন্ট সাহেব আসছেন, ডিও সাহেব আসছেন, অ্যাডমিনিস্ট্রেটর ফণিবাবু আসছেন। এসব হচ্ছে এই কাজকর্ম শ্রীগুরু সংঘ এগিয়ে যাওয়ার প্রাথমিক যে সমস্ত দিকগুলি, তা ভগবান কৃপা করছেন। ভগবান, অনেকে বললেন এখানে ভালোবাসার কথা শুনলাম, ভগবানকে ভালোবাসার কথা। আমার খুব প্রশ্ন হয়, আমার নিজের জানতে ইচ্ছে করে, ভগবানকে ভালোবাসা তো অনেক পরের ব্যাপার। ভগবানকে ভালোবাসি আমি নিজেকে দিয়ে বলছি, একেবারে পরিষ্কার। এই যুগ ধর্ম মারাত্মক, গুরুদেব বলেছেন যুগ ধর্মের কথা। আজকে শ্রীগুরু সঙ্গ করতে সেই সময় থেকে, এই যে আমার ভাই বললেন স্থূল দেহে গুরুদেবকে দেখিনি, তাতে কি হলো? কিছু হয় না। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী খুব ভালো বলেছিলেন এই বিষয়ে। যখন গুরুদেব দেহ ছেড়ে চলে গেলেন, তারপরে যে স্মরণ সভা হয়েছিল, তাতে উনি খুব সুন্দর করে বলেছিলেন যে আগে এই নাকতলায় আসলেই ওনাকে দেখতে পেতাম, নাকতলায় আসলে দেখতে পেতাম, এখন চোখ বন্ধ করলেই দেখতে পাই। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ব্যাপার, যে এরা চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে। আমাদের কি দর্শন, গুরুদেবকে তো সবসময় দর্শন করছেন। আজকের দিনটি যদি ভাবেন যে একটা পুষ্করিণী নির্মাণের কর্ম হচ্ছে, তাহলে তার বিগ্রহটা আপনি কল্পনা করলে দর্শন করতে পারবেন। ঠাকুর এখানে এলেন, ও তো কাঁদবেই, ও তো শিশু, ও কাঁদবে, এবং ও খুব পুণ্যবান যে এইটুকু বয়সে শ্রীগুরু সঙ্গের ধর্মসভায় এসছে। কারণ আগের জন্মে এগিয়েছিল, নাহলে আসা সম্ভব নয়। বড়রা তো টিভি সিরিয়াল দেখছে, তাই না? কিন্তু ও তো এইখানে যার সাথে যেভাবেই হোক ভগবান ওকে এনেছে, বকাঝকা করার কোনো ব্যাপার নেই। আবার আমার মতো যারা সময় হয়ে গেছে, বিমলদার মতো যাদের প্রায় সময় হয়ে গেছে, তারা তো চিৎকার করছি। এ বললাম না যে এ ঠিক করা যায় না, এ পথ এমন পথ। সেই জন্যই গুরু ভগবানের আবির্ভাব শব্দটা আবিধানিক শব্দ। তার শ্রীচরণ দুটি মৃত্তিকায় তিনি দিলেন। আমাদের হারুদা, আমাদের আরাধন দত্ত এই প্রসঙ্গটি আনতে গিয়ে বলতেন যে এই যে আমাদের বেলঘড়িয়া, মুখার্জি বাগান, বেলঘড়িয়ার এখন অনেক শাখা সংঘ, অনেক কিছু, কিন্তু একদিন বেলঘড়িয়ায় তো কিছু ছিল না। বেলঘড়িয়ায় জলা জমি ছিল, এইসব জায়গা বড় বড় শোন গাছ ছিল। আমরা যখন ওই রানাঘাট, প্রথমে রানাঘাট ক্যাম্প, পরে কুপার্স ক্যাম্প, এইসব জায়গায় আমরা থাকতাম, কিন্তু শৈশবে যখন আমরা আমাদের এই পানিহাটি অঞ্চলের বাড়িতে আসতাম মাঝে মাঝে, তখন তো সব জায়গায় বিভিন্ন দেখতে বেরোতাম। তো দেখতে বেরিয়ে কিছুই দেখতে পেতাম না, কল্পনার সব গল্প শুনতাম, কিন্তু এই সমস্ত জায়গায় কিচ্ছু ছিল না। যার জন্য এই বেলঘড়িয়ার মানুষেরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, তাদের উদ্দেশ্যে গুরুদেব একটি পত্র রচনা করে তাদের প্রেরণ করেছিলেন আশীর্বাদ স্বরূপ, যে ওই পেট্রোপোল বর্ডারে এই বেলঘড়িয়ার মানুষেরা গিয়ে সহযোগিতা করেছিলেন পরবর্তী উদ্বাস্তুদের আগমনের সময়। গুরুদেব অন্যভাবে দেখেছিলেন বিষয়টা, যে দেখো এরা উদ্বাস্তু হয়ে এখানে এসেও
অন্য যারা উদ্বাস্তু হয়ে আসছে তাদের সহযোগিতার জন্য বর্ডারে চলে গেছেন। এই সেই বেলঘরিয়া। এই বেলঘরিয়াতে এই যে বেলঘরিয়ার যে মাটি, এই বেলঘরিয়ার মাটিতে ভগবান বিচরণ করেছেন, কৃপা করেছেন। এই বেলঘরিয়ার মাটিতে তার শ্রীচরণ যখন স্পর্শ পেয়েছে, এই রেণুর সাথে তিনি বসে আছেন, এখানে শুনছেন। এই গভীর বিশ্বাস নিয়েই বলা এবং আপনাদেরও শোনা যে তার শ্রীচরণের রেণু মিশে আছে এই বেলঘরিয়ায়। উমাচরণ চক্রবর্তী শাক্ত শক্তির মহাসাধক, আর এখানে মায়ের সেই বিগ্রহ রয়েছে। পাশাপাশি শৈব শক্তির মহাসাধিকা চিন্তামণি দেবী। এখানে বাবা বিশ্বনাথ বিরাজ করছেন। দেশের যে এই কঠিন জটিল পরিস্থিতি, এই উপাসনা মন্দির তো অনেক পরে, উপাসনা মন্দির অনেক পরে। আজকে আমাদের অসাধারণ শিল্পী যার কথা বলা হচ্ছিল, এই উপাসনা মন্দিরের নির্মাণ কর্মের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছিল, তো সেইটা বলছি যে ভারতবর্ষটার অবস্থাই কঠিন ছিল। ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মানুষের অবস্থা, খাওয়া জোটে না, পরা জোটে না, অত্যাচার, মানুষের বাড়ি নেই, ঘর নেই। কেন শ্রীগুরু সংঘ? কেন ভগবান কৃপা করলেন? কেন? আরো তো অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ছিল সেই সময়, কিন্তু এই রকম একটা জটিল কঠিন পরিস্থিতি হলো। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখো সবাই যে মানুষের খাওয়া জুটছে না, পরা জুটছে না, অন্ন বস্ত্রহীন মানুষ, সাহেবদের অত্যাচার চলছে। সেই সময় উমাচরণ চক্রবর্তী, চিন্তামণি দেবী বললেন তুমি তো কাশীতে যাও, আরেকবার যাও, গিয়ে বাবা বিশ্বনাথকে বলো সব কথা। এ তো দেখা যায় না, কারণ উমাচরণ চক্রবর্তী পুণ্যশ্লোক, সেবা না করিয়ে নিজে সেবা করতেন না, কোনো প্রাণীকে সেবা না করিয়ে তিনি সেবা করতেন না। তার অলৌকিক ক্রিয়াকর্মের কথা সবাই জানেন। মৃত্যুঞ্জয় শক্তি তার আয়ত্তে ছিল। উমাচরণ চক্রবর্তী গেলেন কাশীতে, গিয়ে বাবা বিশ্বনাথের আরাধনায় বসলেন। জাগো 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 মহাদেব, তুমি জাগো। তার সেই মহামন্ত্রে, তার সেই মহা আচরণ পদ্ধতিতে শুধুমাত্র সরাসরি সরাসরি ডাকা ভগবানকে, যেমন রামকৃষ্ণ ডাকতেন, যেমন রামপ্রসাদ ডাকতেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এই তো মন্ত্র, এই মন্ত্র। আর একজন এখানে থেকে ঢিলছড়া দূরত্বে ওখানে বসে মন্ত্র বলছেন, ও মা তুই তাড়াতাড়ি খা, আমার বড় খিদে পেয়েছে। এটা মন্ত্র। মন্ত্রের জোরটা কোথায় দেখুন। রামকৃষ্ণ পরমহংসদেব মাকে বলছেন, ও মা তুই তাড়াতাড়ি খা, না আমার খিদে পেয়েছে, মা খা, কে নে, তাই না? এটা যে মন্ত্রের জোর। ঠিক তেমনিভাবে পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তী, তিনি সেই জন্য উমাচরণ চক্রবর্তী দেবাদিদেব মহাদেব বাবা বিশ্বনাথের আরাধনায় বসলেন। আরাধনা করতে 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 বাবা জাগ্রত হলেন। তিনি বললেন, কি চাই তোমার? বলছে, আমার দেশের অবস্থা অত্যন্ত কঠিন, আর একবার নরদেহ ধারণ করে আপনাকে আসতে হবে। তিনি তৃতীয় নয়ন দিয়ে সব অবলোকন করলেন, করে বললেন তথাস্তু। এই 1298 বঙ্গাব্দের 30শে কার্তিক রাস পূর্ণিমার দিন অবিভক্ত বাংলার বরিশাল জেলার রাজাপুর গ্রামে দেবাদিদেব মহাদেব নররূপ ধারণ করে আবির্ভূত হলেন। পরবর্তী সময়ে তিনি আমাদের সকলের গুরুদেব, শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা। এই মুহূর্তে আমাদের সকলকে নিয়ে এই
মুখার্জি বাগান উপাসনা মন্দিরে বসে আছেন পরমদয়াল গুরুদেব শ্রী গুরুর সঙ্গের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব। এই তিনি এলেন, শ্রী গুরু সঙ্গ প্রকৃত অর্থে প্রতিষ্ঠা হলো, ভগবান কৃপা করলেন। ওই যা যা জটিলতা ছিল সেই জটিলতা নিয়ে তুমি দেখো তিনি এলেন, ভগবান এলেন। বেলঘরিয়া তৈরি হচ্ছে, এটা ভাবো, শ্রীগুরু সঙ্গ তৈরি হচ্ছে, তুমি ভাবো যে বেলঘরিয়াটা এরম হবে, সেই জন্যই ভগবান এলেন। তো আমাদের এই জটিল কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য শ্রীগুরু সঙ্গ প্রতিষ্ঠা হয়ে গেল। মানিক সোনাভাই বলেছে 1352 13ই ভাদ্র জন্মাষ্টমীর দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো। তো এই নাম, গুরুদেবকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা। আমি সবার প্রথমে বলি আগে নিজেকে ভালোবাসো। তুমি যদি নিজেকে ভালোবাসো, সবার আগে তুমি মিথ্যা কথা বলা বন্ধ করবে। কারণ কি, তোমার গায়ের মধ্যে একটা ফোড়া উঠেছে, তো তোমার জিজ্ঞাসা করছে বাবা এ কি হয়েছে রে, দেখি জামাটা, না না ঠিক আছে ঠিক আছে ঠিক, মিথ্যাচার করছি তো, নিজেকে ভালোবাসছি না। যেদিন নিজেকে ভালোবাসতে পারবো সেদিন আমি ওই ভিডিওতে মিথ্যা প্রচার বলো, ডিভিডিতে মিথ্যা প্রচার বলো, ওতে ওই মিথ্যা প্রচারে যোগ দেওয়া, এগুলো করবো না, অন্যায়। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তুমি সেই সোনা ফলাচ্ছ না, রূপাও ফলাচ্ছ না, লোহাও ফলাচ্ছ না, তাহলে তুমি পৃথিবীতে এসছো কি করতে? তাহলে তুমি পৃথিবীর কাছে কি আশা করো? তুমি গুরুদেবের কাছে কি ভিক্ষা করো? মুক্তি ভিক্ষা করো? তুমি পৃথিবীর জন্য কি করেছো? পৃথিবীর এক বিন্দু মাটিকে শুদ্ধিকরণের কাজে কখনো নিজেকে যুক্ত করেছো? আমি নিজেকেই ভালোবাসতে পারিনি, এতগুলো বছর বয়স হয়ে গেল। আমি সঙ্গকে ভালোবাসার অভিনয় করেছি। আমি আসনে বসে পূজা করতে বসে আমি এমন ভাবে আচরণ করি, সত্যি না মিথ্যা একমাত্র আমিই জানি। কারণ আমি তো বলছি, আমি মন্ত্র উচ্চারণ করছি, শুধুমাত্র কতগুলো অক্ষর উচ্চারণ করছি। আমি বলছি ওং বিষ্ণু তদ বিষ্ণু, তবে কে হবে কি, গুরুদেব আছেন তো, গুরুদেব থাকলে আমাদেরকেও সংযত হতে হয়। এইটুকু একটা বাচ্চার কথা মনে পড়ে গেল। একবার আবির্ভাব উৎসবে এরকম হয়েছিল, একটা বাচ্চা এরকম দুষ্টুমি করছিল। তো গুরুদেব দেখেছেন, অনেকক্ষণ দেখেছেন, এখানে যেমন দেখছেন ওকে, সে এখনো বেঁচে আছে, এখানেই থাকে। তো বয়স হয়ে গেছে, গুরুদেব এরকম ডাকলেন, ডেকে ওই বাচ্চাটিকে দেখে ওর মাকে বললেন যে কাজ করো, ওরে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দাও। তো বাচ্চাটিকে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং যথারীতি আবির্ভাব উৎসবের ক্রিয়াকর্ম পরের দিন থেকে শুরু হয়েছে। বাচ্চাটিকে অনেকবারই ডেকে ডেকে তার মা তুলেছে, একটুখানি খেয়েছে, খেয়েই আবার ঘুমিয়ে পড়েছে। এই করতে করতে যেদিনকে ওকে উৎসব অন্তে ঠেলা দিয়ে ডেকে তুলেছে, তখন বাচ্চাটাকে বলছে বাবা চলো বাড়ি যাই, উৎসব শেষ হয়ে গেছে। গুরুদেব এইরকম। ওই জন্য বলছি যে আমাদের মধ্যে না নির্ভরতা জন্মালো না, আমরা ভালো অভিনেতা হতে পারলাম না। আমি ওই পূজার আসনে বসে আমি নিজেকে দিয়েই বলছি, তুমি কতবার হরে কৃষ্ণ জপ করো, আমি তো হরে থেকেই কৃষ্ণে যাইতে পারি না। কালকে একজনকে ধরেছিলাম, আমি কালকে একটা হাসপাতালে ছিলাম সারাদিন, আশ্রমে যাওয়ার খুব ইচ্ছে ছিল, যদিও আমি নির্বাচিত ছিলাম না, যাওয়াটা উচিতও নয় সেই হিসেবে। তবে আমাকে কাল গুরুদেব একটা হাসপাতালের কর্ম দিয়েছিলেন, সেটাও সেবা কর্ম। তো সেখানে দেখলাম একজন তিলক কাটার লোক, তাকে জিজ্ঞেস করলাম আপনি কতবার হরে কৃষ্ণ করেন? 16,000 বার? বললো না, 27,000 বার। আমি বললাম আমি হরে থেকে কৃষ্ণে যাইতে পারি না, তার মধ্যেই মনে হয় শিয়ালদায় বৈঠকখানা বাজারে যাব না বড় বাজারে যাব, কোথায় গেলে দাম কম হবে। আমি হরে থেকে কৃষ্ণে যেতে পারি না। আমি তখন ওনাকে ধরলাম, এই যে ও সব বলছিল না,
আমি বললাম যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে, এর মধ্যে কোনোদিন আমি ওনাকে জিজ্ঞেস করছি, কারণ জিজ্ঞেস করলেন না কেন যে কৃষ্ণের পাশে রাধা নাই কেন, রাম রাম করছে তার পাশে সীতা নাই কেন? কেননা কৃত্তিবাস ওঝা লিখছেন তো, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি, সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি। তো সীতা ছাড়া রাম জিজ্ঞেস করছেন না নিজেকে নিজে? নামেরও অভিনয় করে যাচ্ছি, নামেরও অভিনয়, সবটা অভিনয় করতে 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 তিনি বসে হাসছেন। তিনি তো জানেন সামগ্রিকভাবে তুমি চাইছো শুধুমাত্র আমি, আমার একমাত্র চাওয়া পাওয়া সেটা হচ্ছে কি, আমি যেন সবার ওপরে থাকি, আমি যেন সবার থেকে ভালো থাকি, আমি যেন সবার থেকে নাম করতে পারি, আমার থেকে যেন বড় আর কেউ না হতে পারে। এই আমিত্ব গ্রাস করে, এই আমিত্ব গ্রাস করলেই অভিনয় শুরু হয়। যতক্ষণ আমিত্ব গ্রাস না করে ততক্ষণ পর্যন্ত, একটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যদি আমিত্ব গ্রাস না করে তাহলে তিনি একজন সন্ন্যাসী, যা গুরু গীতায় আছে। আর যদি আমি যতই আমার ওই অভিনয় করার জন্য মেকআপ আর ড্রেস তৈরি করি, কখনো গেরুয়া, কখনো বাসন্তী, কখনো সাদা, কত রকম কি পোশাক আছে, এগুলো কস্টিউম, এগুলো পোশাক। শোনো, নিজের সঙ্গে নিজে খেলা করছো, এখানে চলবে তো উৎসব, তো নিজের সঙ্গে নিজে খেলা করে কি লাভ? ওই কালু তাম্বুলির কথা বলছিল শান্তিপুরের, ওই কালু তাম্বুলি আমিত্ব জ্ঞান ছিল না, পঞ্চম স্বরে গান গাইতো, মাইক লাগতো না। গুরুদেব যখন ধুবুলিয়ায় যেতেন, ওই কালু তাম্বুলি পায়ে হেঁটে চলে আসতো, এসে পঞ্চমের স্বর বেজে ওঠে, পঞ্চমের স্বর কেঁপে ওঠে বন্ধ এ ঘর, পঞ্চম স্বরে গান গাইতেন। গুরু কৃপায় কোনোদিনও তার কণ্ঠ একটুখানিও বিকৃত হতো না। যেমন আমাদের গণেশ মালী, গুরুদেবকে, গুরুদেবেরই লেখা, তার মধ্যেই আছে গণেশ মালী। গুরুদেব যখন শিবিরে শিবিরে ভ্রমণ করছেন, তখন ওই গণেশ মালী গুরুদেবকে ওই হরিনাম সংকীর্তন শ্রবণ করাতে আসতেন। কারণ, দুটি কারণ। এই হরিনাম সংকীর্তন আপনি তবুও শুনবেন, মানে বুঝে হোক না বুঝে হোক। কেন? সেটা হচ্ছে ভক্ত আর ভগবানের মিশ্রণ ঘটে এই নামের মধ্যে দিয়ে। ভক্ত আর ভগবান মিলেমিশে একাকার হয়ে যায়। এ সুরে এমন জাদু আছে, সেই জাদুর মধ্যে দিয়ে, যেটা ভগবান বলেন, আমি এক মুহূর্ত ভক্ত সঙ্গ ছাড়া থাকি না, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণাধিক। ওই বলছিল, তা আমার মনে পড়ছিল তখন যে শ্রীগুরু সঙ্গের শিষ্য ভক্তদের জন্য গুরুদেব নাম শোনেন, গুরুদেব নামের নাম শোনেন। আমার ক্ষুধা আছে, খাদ্য নাই, তার মানেটা কি? ক্ষুধা, এত ক্ষুধা। ধুবুলিয়াতে গুরুদেব গেছেন, পদার্পণ করেছেন জটা বুড়ির বাড়িতে। আমি এটা অনেক জায়গায় বলি, এসে গেল, বলছিলেন মানিক সোনা ভাই, ও বলছিল হরিনামের কথা। গুরুদেব নাম শোনেন, কেন শোনেন? ভগবানের নাম শোনার কি দরকার, এই প্রশ্ন তুলেছে। তো ওই জটা বুড়ির বাড়িতে যখন গেছে, মায়েরাই প্রধানত, মায়েরা এসেই সবাই ভিড় করে ধরেছিলেন। তাদের দুই একজন এখনো বেঁচে আছে। গুরুদেব আমাদের একটা আপনি কৃপা করেন। বলে কি, আপনি যখন ব্রহ্ম মুহূর্তে আপনি শ্রীচরণ দুটি মৃত্তিকায় অবতরণ করবেন, সেই মুহূর্তে আপনার শ্রীচরণ দুটি আমরা ধৌত করব। গুরুদেব অনেকক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, হবে হবে। তিনি কৃপা করলেন। প্রতিদিনই সকালবেলায় এসে মায়েরা তার শ্রীচরণ, সেই বড় একটি গামলার মধ্যে শ্রীচরণ ধৌত করতেন। একদিন এসে বসে আছেন, তারা দেখছেন যে না, গুরুদেব দরজা এখনো উন্মুক্ত করেনি, বসে আছেন। এরই মধ্যে
এক ভদ্রলোক ওই ধুবুলিয়ায়, যার কথা সবাই জানে। এই এখন আমাদের বিভিন্ন রকম মানে সময় হয়ে গেছে, তো সবাই বাড়ি যাবে, গৃহীরা কাজ আছে বাড়িতে। এখন গুরুদেব তাড়াতাড়ি খুঁজছে, গুরুদেব আপনি বিশ্রামে যান, ধর্মসভা শেষ করেন, আমরা তাড়াতাড়ি যাবে। এবং আরতি আছে বলছে না, ওইটাও ছোট করার চেষ্টা করব আমরা। শুধু আমাদেরটাই দেখি, এক পক্ষ। ধর্মের উন্নতি কেন হয় না? আজকে তো এখানে বলছি ধর্মসভায় অনেক লোক, আগের অনেক সময় এসছি এত লোক থাকতো না, বা অন্যান্য ধর্মসভায় যে সবাই ওনারা জানেন কমে যাচ্ছিল। তার কারণ একটাই, সেটা হচ্ছে শুধু একটা পক্ষ দেখছি। তো এটা তো গ্লোবালাইজেশনের একটা প্রভাব, শুধু আমারটা দেখছি। আর আমার আরেক ধরনের ব্যাপার আছে, আমরা যারা বলি কই, এরা আমায় যা খুশি ভাবতে পারেন, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। আমি যা জানি তার থেকে বেশি কেউ জানে না। একবার এই প্রসঙ্গে বলেছিলেন, আমার মনে আছে, আমি নাম বলছি না, যাচ্ছে চলে ধর্মসভা হচ্ছে, পণ্ডিত মানুষ বসে আছেন, বলে ও শ্রীগুরুর সঙ্গের সব জানি। বলে সব জানো? শ্রীগুরুর সঙ্গের সব জানি না বলছো? এ বাবা! তো গুরুদেব ওই বাড়িতে বসে আছেন, তখন ওইখানে সত্যবাবু উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই সত্যবাবুর কথা বলতেই হয়, কারণ বাবা মাকে তিনি প্রতিদিন ভোগ লাগাতেন। বাবা মা জীবিত অবস্থায় বাবা মা সেবা করে উঠলে পরে যেটা থাকতো প্রসাদ গ্রহণ করতেন। তো উনি যাচ্ছেন, বলছে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলছে গুরুদেব শয়ন থেকে উঠবেন, আমরা শ্রীচরণ ধৌত করবো। বলছে এখানে গুরুদেব নেই। বলে কোথায়? বলে আমি তো দেখে আসলাম 7 নম্বরে। 7 নম্বরে নাম হচ্ছে, ওইখানে তোমাদের গুরুদেব বসা। এই সবাই দৌড়েছে ওইদিকে, ওই NH-34 গেছে না, ন্যাশনাল হাইওয়ে, তার ওই পাটটাই 7 নম্বর, রামকৃষ্ণ ক্লাব এই দিকটায়। আরেকটা 7 নম্বর আছে দুধকন্ডি 7 নম্বর, দুটো 7 নম্বর ধুবুলিয়ায়। তো ওই 7 নম্বরের ওখানে গেছে। তাই গুরুদেব যেই বুঝতে পেরেছে যে এরা আসছে, গুরুদেব তাড়াতাড়ি নিজেই রওনা হয়েছেন। খরমের শব্দ হচ্ছে খটখট করে রাস্তার ওপারে, কেননা এরা দ্রুত আসবে, আর NH-34 দিয়ে দ্রুত গতিতে সব গাড়ি টাড়ি যাচ্ছে, যদি কিছু সমস্যা হয়। তাই গুরুদেব চলে এসছে। সবাই গুরুদেবকে ঘিরে ধরেছেন, শ্রীচরণে প্রণাম করছেন। গুরুদেব আমরা কি দোষ করলাম আজকে যে আপনি এরম করলেন? বলে কোনো দোষ করো নাই, আসলে নাম হচ্ছে, তো সারা রাত্রি নাম হবে, তোমরা যে যার বাড়িতে বিশ্রাম করতে চলে যাবে, শুধু নাম পড়ে থাকবে, আর 2-1 লোক যারা নাম করছে সবার হয়েই নাম শুনবেন। সুতরাং আমাদের বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসিতরি সঙ্গে কে কে যাবি আয়। আগে অনেক রকম কথা হয়েছে। আসলে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে এখানে পরিচালন কর্তাদের সঙ্গে যিনি সবসময় পরিশ্রম করে চলেছেন, মানিক সোনা ভাই বসে আছেন। আমরা তো সাধারণ ভক্ত শিষ্য, আমরা তো ভক্তও হতে পারি নাই, শিষ্যও হতে পারিনি। ওই একটা কোনো রকম শ্রীগুরুর সঙ্গের একটা কোনো রকম তার কৃপায় জায়গা পাওয়া লোক। আমরা বলছি যে ভক্ত সম্মেলন সামনে আসছে, এই ভক্ত সম্মেলনের প্রিপারেশনের ব্যাপারে এখন যে সভাগুলো চলছে তাতে আলোচনা হলে ভালো হয়। ভক্ত সম্মেলনে দুম করে চলে গেলেই টিকিট কেটে ভক্ত সম্মেলন হয় না। তাহলে সবসময় লক্ষ্য থাকে খাবার ঘরে কখন খাবার দিচ্ছে, দ্রুত বাটি নিয়ে যাওয়া হয়, আর কিছু হয় না। ভক্ত সম্মেলন যদি আমাদের কিঞ্চিত সফল করতে হয়, তাহলে কিন্তু প্রস্তুতিটা শুরু করা এক্ষুনি দরকার। শুধু আপনি যেটা মানে আমি ভক্ত সম্মেলনে গেলাম, কি উদ্দেশ্যে যাচ্ছি, কেন যাচ্ছি, আমার সঙ্গের শক্তি বৃদ্ধির জন্য যাচ্ছি। একটা সেন্ট্রাল কনফারেন্স, এগুলো তো হচ্ছে ইউনিট কনফারেন্স হচ্ছে, বাৎসরিক সম্মেলন ইউনিট কনফারেন্স হচ্ছে। এরপরে শাখা আশ্রমগুলিতে অন্যান্য কনফারেন্স আছে, কিন্তু সেন্ট্রাল কনফারেন্স দুর্গাপুরে যেটা হবে, তার প্রস্তুতি যে আমি আমার গুরুর কাছ থেকে কিছু গ্রহণ করতে যাচ্ছি। সেই ভক্ত সম্মেলনে আমি শুধু 500 টাকা দিয়ে একটা টিকিট কাটলে আমার দায়িত্ব শেষ হয় না।
আমার মানসিক প্রস্তুতির দরকার। আমার পরিবার থেকে 3 জন যাবে না 4 জন যাবে এটা ফ্যাক্টর না। আমি একা গেলেও হবে বা আপনি একা গেলেও হবে। সবটা অমৃত সুধা নিয়ে এসে প্রথমে নিজের ঘরে সেই অমৃত সুধা আপনি অর্পণ করবেন, তারপরে শাখা সঙ্গে অর্পণ হবে, ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে। শুধু ভাতৃসঙ্গ মাতৃসঙ্গের ওই নিয়মাবলী গুরুদেব দিয়ে দিয়েছেন, কিন্তু গুরুদেব ওই বলছিল না শেষ আশীর্বাদ বাণীতে এই কথাটিও আছে, আমি এইবার আমার অধিকাংশ ইচ্ছাই অব্যক্ত রাখিয়া গেলাম। এই অব্যক্ত রেখে যাওয়া ইচ্ছাটাকে খুঁজে বের করাই হচ্ছে শ্রী গুরু সঙ্গের ভক্ত শিষ্যের কাজ। সেইটা হচ্ছে কিনা। সুতরাং আমাদের এই যে উৎসব হচ্ছে, এই উৎসবের যা যা নির্দিষ্ট কর্মসূচি তা আমরা পালন করব, তার মধ্যেই দেখবেন অনেকে এসে দাদাকে বলবে আমার নামটা ওই ভক্ত সম্মেলনের ডেলিগেট হিসেবে যুক্ত করো। কিন্তু আমাদের সব কিছুর মধ্যেই একটা এই ভাব থাকুক যে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হয়ে গেল, আগামী মাসের এই 3 তারিখে ভক্ত সম্মেলন চূড়ান্ত। সুতরাং আমাদের সেই প্রস্তুতিটা, আমি একটু কিছু চাই না, একটু ভক্ত হব, তোমার একটু ভক্ত হব। হে পরম দয়াল গুরুদেব, আমি তোমার একটু ভক্ত হব, কৃপা করো ভক্ত সম্মেলনে যেন যেতে পারি। আমি তো অভিনয় করেই চলেছি, এইটুকু যেন আর না করি, আমি একটু ভক্ত হব, সেইটুকুতে যেন অভিনয় না করি, তাহলে মুশকিল হয়ে যাবে। শ্রী গুরু জয়। গৃহী মানুষ, বাড়িতে যাবেন সবাই, আমার বকবকানি এ তো আমার হয়ে যাবে। গুরুদেব যা বলালেন সেটুকুই হলো। আমরা শুরু হয়েছিল ওই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ শুনছিলাম, বলছিলেন, তারপরে করতে করতে আমরা ঠিক গুরুদেব নিয়ে এলেন ভক্ত সম্মেলনে। আমরা ভক্ত সম্মেলনে এলাম, ভক্ত সম্মেলনে যাওয়ার চেষ্টাটা করতে হবে, নববিধানের একটা কাজ। আর একটা কথা, সেটা হচ্ছে তুমি কর্ম করো ভালো, না কর্ম করো তাও অসুবিধা নাই, কিন্তু যারা কর্ম করছে তাদের কর্মে বাধা সৃষ্টি করো না, তাহলে পাপ হবে। তুমি শ্রবণ করো ভালো, না করো ভালো, কিন্তু যারা শ্রবণ করছে তাদের শ্রবণে বাধা সৃষ্টি করো না, তাহলে পাপ হবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। ইন্দ্রজিৎদা যে কথা বললেন এই ভক্ত সম্মেলনের প্রস্তুতির বিষয়, এটা নিয়মিত নিরন্তর প্রয়াস চলছে। ইভেন আমি শুধু কালকে রাত্রের বার্তাটা দিতে চাইছি। কালকে দুর্গাপুর শাখা সংঘের যিনি প্রতিনিধি শ্রী কৌশিক দাস, সে এসে তাদের ওখানকার অবস্থান ইত্যাদি সমস্তটা জানিয়েছে। আশ্রমে নিরন্তর আশ্রম থেকে দুর্গাপুর শাখা সংঘের সাথে যোগাযোগ এবং সেখানের অবস্থার বিচার। আর অন্যদিকে এই প্রতিনিধি ওখানে উপস্থিত হওয়ার জন্য যে কাজ, সেই কাজও কিন্তু সম্পূর্ণরূপে চলছে। শুধু আমাদের প্রার্থনা হোক যে যদি কিছুমাত্র অসুবিধা হয়, শাখা সংঘ ও নিজেই ওখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের শাখা সংঘ কিন্তু অত্যন্ত ছোট শাখা সংঘ, যদি কোনো অসুবিধার মধ্যে আমি পড়ি, আমাদের ভাব হোক এটা যে এই সম্মেলন আমার বাড়িতেই এই অনুষ্ঠান, আমি অতিথি নই। গুরু ভগবান এই ব্যাপারে একটি কথা বলেছিলেন, ভক্ত সম্মেলনে এসছো জামাই আদর খাইতে আসো নাই। সুতরাং যদি কখনো কোনো অবস্থাতে আমাদের একটু অসুবিধা হয়, আমরা যেন সেটাকে বড় বলে না মনে করি। এটা সবার কাছে আমি এই প্রার্থনা নিবেদন করছি। শ্রী গুরু জয়।